জানাচ্ছি আমার অভিনন্দন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা কোচবিহারের তুফান ক্রস থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছি। এখন বাংলাকে আমাদের বাঁচাতে হচ্ছে কেন? দাঙ্গাবাজ বিজেপি আর চোর তৃণমূল এই গোটা বাংলাটাকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। তাই লাল ঝান্ডায় বাংলা বাঁচাতে বের হয়েছে। এই যে আমার সামনে দিকে বাস যাচ্ছে, দেখুন বাসে যখন আপনি ওঠেন তখন কন্ডাক্টর বলে না পেছনের দিকে যান, পেছনের দিকে যান, পেছনের দিকে যান বলে না কন্ডাক্টর? ভারতবর্ষ যদি বাস হয় আর সেই বাসের ড্রাইভারের নাম যদি নরেন্দ্র মোদী হয়, কন্ডাক্টরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যারা বাসে উঠছে বলতে তারা পেছনের দিকে যান, পেছনের দিকে যান, পেছনের দিকে যান। চাকরি নেই, পেছনের দিকে যান। শিক্ষা নেই, পেছনের দিকে যান। স্বাস্থ্য ব্যবস্থা কোথায়? পেছনের দিকে যান। গোটা বাংলাটাকে ঠেলতে 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 খাদের কিনারে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের সামনে এখন দুটো রাস্তা, হয় তৃণমূল বিজেপির পাল্লায় পা দিয়ে ওই খাদে লাফ দিয়ে নিজের জীবনকে শেষ করে দেয়া, আর দু নম্বর অপশন খুব কঠিন। 2 নম্বর অপশন হচ্ছে সামনের দিকে ঘুরে দাঁড়ানো। এই লাল ঝান্ডা প্রতিদিন আমাদের শিখিয়েছে দেয়াল থেকে শিখতে হয়, দেয়াল থেকে জানতে হয়, দেয়ালে পিঠ থেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয়। তাই নতুন করে পশ্চিমবঙ্গের মাটিতে লাল ঝান্ডার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে দেয়াল জুড়ে ইনকলাব জিন্দাবাদ স্লোগান লিখতে হবে। আর সেই স্লোগান লিখতে লিখতে আমরা কোচবিহার থেকে আমাদের এই বাংলা ভাষা যাত্রা শুরু করেছি। শেষ হবে পানিঘাট থেকে উত্তর 24 পরগনা। যে ভালো আছে পশ্চিমবঙ্গের মাটিতে, আপনি ভালো আছেন, আমার কথা যে শুনতে পাচ্ছেন, আপনি তৃণমূল করতে পারেন, আপনি ভালো আছেন, বিজেপি করতে পারেন, আপনি ভালো আছেন। এই যে ধান কাটার সময় হচ্ছে, কৃষকরা ফসলের দাম পাচ্ছে, খোলে জ্বালা না গিয়ে কম দামে ধান কিনে বেশি দামে বিক্রি করছে। সরকার বলছে 2200-2300 টাকা বস্তা, আর মাঠে মাঠে খোলে লাগিয়ে ধান কিনতে 1700-1800 টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে। কোথায়? কম দামে ধান কিনে বেশি দামে বিক্রি করছে। আর গরিব কৃষক তারা ফসলের দাম পাচ্ছে না। না তৃণমূল না বিজেপি কেউ কোনো কথা বলছে না। এই ভাঙন কবলিত এলাকা, ভাঙন কবলিত এলাকা প্রায় মালদা জেলাতে 1000 একর জমি ভাঙনে চলে গেছে। বহু মানুষের জায়গা জমি এই নদী ঘিরে পেয়েছে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা কোথায়? তাদের জমি দেওয়া হবে কিনা সরকারের কোনো কর্ণপাত নেই। অসংখ্য মানুষ আছে এই জেলাতে, এই চত্বর জুড়ে, যারা এই নদী ভাঙনে তাদের ঘর বাড়ি শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছে। তাদের কোনো ক্ষতিপূরণ সরকার দিচ্ছে না। এই মালদা জেলা, এই চত্বরে মমতিপুর, হরিচন্দ্রপুর, চাচল, শামসি সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক